মসজিদ আল্লাহর ঘর, মসজিদ যেখানে আল্লাহ পাকের ইবাদত করা হয়, আল্লাহর গোলামি করা হয়, আল্লাহর দাসত্ব করা হয়, আল্লাহর নৈকট্য লাভ করা যায়, এমন একটা জায়গার নাম হলো মসজিদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বিভিন্ন পরীক্ষার মাধ্যম দিয়ে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক বড় পরীক্ষা করেছিলেন। ইসমাইলকে কোরবানি দেওয়া, কোরবানির সেই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পাশ করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পরীক্ষাগুলো দিয়ে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পেরেছেন, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম তুমি আমার ঘর নির্মাণ করো। খানায়ে কাবা নির্মাণ করতে আদেশ করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খানায়ে কাবা নির্মাণ করেছিলেন। সেই খানায়ে কাবার পাথর বাহিরের থেকে সংগ্রহ করে নিয়ে এসে দিয়েছিলেন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাপ এবং ছেলে দুইজন মিলে খানায়ে কাবা পুনর্নির্মাণ করলেন। এই অবস্থায় খানায়ে কাবা নির্মাণ করা হয়ে গেল। কিছু পাথর বা পাথরের কুচি বা খোয়া এই জাতীয় কিছু সামগ্রী বেঁচে গিয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খানায়ে কাবা নির্মাণের কাজ সমাপ্ত করলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, বাবা এই পাথরগুলো এখন কি করব? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে যখন জিজ্ঞাসা করা হলো, ইতিমধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল আমার বন্ধু খলিলের কাছে চলে যাও, আমার বন্ধু খলিলকে বলো এই পাথরগুলো ফেলে যেন না দেয়। এই পাথরগুলো ফেলে দেওয়া যাবে না। এই পাথরগুলো সম্মান বেড়ে গেছে। কারণ হলো এই পাথর দিয়ে খানায়ে কাবা নির্মাণ করা হয়েছে। এই পাথর যিনি বাইরের থেকে নিয়ে এসেছে তিনি হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং এই পাথরের সাথে ফেরেশতাদের ছোঁয়া লেগেছে, ফেরেশতাদের হাতের স্পর্শ লেগেছে। কোনো কোনো বর্ণনায় আসছে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার একা একা বড় বড় পাথর আনতে কষ্ট হচ্ছিল, যার কারণে তার সাথে ফেরেশতারাও সহযোগিতা করেছিল। যার কারণে একদিকে পাথরের ছোঁয়া লাগছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের ছোঁয়া লাগছে, আরেকদিকে ইসমাইল আলাইহিস সালামের হাতের ছোঁয়া লাগছে, আরেকদিকে ফেরেশতাদের হাতের ছোঁয়া লাগছে। তো এই সম্মানিত হাতের ছোঁয়া লাগার কারণে, সম্মানিত ব্যক্তি বা সম্মানিত নবীর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাথরের সম্মানটাও বাড়ায় দিয়েছে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, তাহলে পাথর কি করা হবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই পাথরগুলো আপনি উপরের দিকে ছুঁড়ে দেন অথবা উপরের দিকে ধরেন। যখন উপরের দিকে ধরলেন, বাতাসের সাহায্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাতাসের সাহায্যে এই পাথর বা পাথরের কুচিগুলো সারা পৃথিবীতে জমিনের মধ্যে ছড়ায় দিলেন। ইতিহাসের মধ্যে পাওয়া যায়, এরকম বর্ণনা পাওয়া যায়
যেখানে যেখানে পাথরের কুচি বা পাথর পড়েছে সেখানে সেখানে মসজিদ নির্মাণ হয়েছে, বা কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগ মুহূর্ত হলেও সেই জায়গাগুলোতে মসজিদ নির্মাণ হবে। তাহলে এখন আমরা মনে করি যে এখানে মসজিদ, এই যে এই মসজিদে আমরা অবস্থান করতেছি, এই মসজিদ হয়তো আমরা করেছি 10 বছর, 20 বছর, 50 বছর আগে, 100 বছর আগে। তো আসলে কি অনেক সময় আমরা চিন্তা করি যে মসজিদ এখানে করেছি, জায়গার সংকট, জায়গার এমন তেমন, এটা সেটা নানান রকম চিন্তা চেতনা করে থাকি, কিন্তু মসজিদ যে এখানে হবে এটা আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়, ওই সময় বাজেট করে দিয়েছেন। ওই সময়ই তিনি এই জায়গাগুলো নির্ধারণ করে রেখেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা বিষয়, একটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, তুমি তোমার সন্তানদেরকে ডাক দাও। কাবা শরীফের পাশে দাঁড়িয়ে ডাক দিয়েছিলেন, সেই ডাকে যারা সাড়া দেন তারা হলো হাজি। হজ করতে যারা যান তারা ওই ডাকের অন্তর্ভুক্ত। আর হলো এই পাথরগুলো যেখানে যেখানে পড়ছে সেখানে সেখানে মসজিদ নির্মাণ হবে। মসজিদের এখন জায়গাওয়ালা যতই চিন্তা করুক যে আমি জায়গা দিব না বা কেউ জানে না, কিন্তু তারপরেও কেমনে কেমনে হয়ে যাবে এটা আল্লাহ তাআলা আগেই বাজেট করে রেখে দিয়েছে। তাহলে মূল কথা হলো যে, তাহলে যেহেতু খানায় কাবার সাথে সম্পৃক্ত, তাহলে খানায় কাবার সম্মান মসজিদেরও সম্মান। খানায় কাবায় যারা অর্থ আছে তারা হজ করতে যায়, আর যারা গরিব তারা তো খানায় কাবায় যেতে পারে না। গরিবের জন্য হজ হলো মহল্লার মসজিদ। জুমার দিনে মসজিদে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় হজের সওয়াব দান করবেন, হজের সওয়াব দান করবেন। জুমার দিনে যারা মসজিদে যাবে হজের সওয়াব দান করবেন। গরিব মানুষের জন্য মসজিদ হলো হজের জায়গা। এত বড় সম্মানিত, কত বড় সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন।